আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দলকে নিয়ে অনেক মানুষ বিতর্ক সৃষ্টি করতেছে, তাই আমি আজকে কাজ করতেছি। কাজের সময়ও মনটা খারাপ হয়ে গেছে দেশের কথা চিন্তা করে। আমি বলতে চাই, যারা যুদ্ধ অপরাধী ছিল, হ্যাঁ ঠিক আছে, তোমরা মাওলানা আলেম সমাজের, কিন্তু তৎকালীন সময় যুদ্ধ অপরাধীদের বিচার যখন খুনি হাসিনা করছে, তখন তোমরা জানো আমরা তোমাদের পক্ষে ছিলাম। আমরা বিএনপি, সারা বাংলাদেশের জনগণ তোমাদের পক্ষে ছিল। আজকে যখন ফেসিবাদী সরকার দেশ থেকে পালাই গেছে, তোমরা কী শুরু করছো এগুলা? ৭১ বাংলাদেশের যত নারী দর্শন হয়েছে, যত মা বোনের ইজ্জত চলে গেছে, সব কিছু এই জামাতের যত শিষ্য কর্মকর্তা আছে তোমাদের কারণে হয়ে গেছে। তো তোমরা বাংলাদেশের বহু মানুষের গণতন্ত্র দেশ, সেখানে তোমরা একমাত্র তোমরাই জামাত বলে তোমরা ধর্ম ব্যবসা করে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করতেছ। এটা কখনো হবে না। বাংলাদেশের মানুষ জানে এই খুনি হাসিনা, তার বাপ শেখ মুজিবুর রহমান সবসময় সব কিছুতে খুনি হাসিনা বিতর্কিত, শেখ মুজিবুর রহমানও বিতর্কিত। আমাদের জিয়া পরিবার, বিএনপির কোনো, আমাদের তারেক রহমানেরও কোনো বিতর্ক পাবেন না, আমাদের জিয়াউর রহমানেরও কোনো বিতর্ক পাবেন না, খালেদা জিয়ার কোনো বিতর্ক পাবেন না। এটার নামে বাংলাদেশের সফল নেতা। তাই বলি, জামাতের ভাইদের বলি, তোমাদের ৭১ যত মা বোনের দর্শিত হয়েছে, সকল কিছুর জন্য তোমরা দায়ী। তোমরা আজকে যে ভাষায় কথা বলতেছ, তোমরা আবারও প্রমাণ করতেছ তোমরা ৭১ সালে সত্যিকারে তোমরা এগুলো করছো। তাই বলি, তোমরা চুপ থাকো। যারা চুপ থাকে তারা বড় হয়। তোমরা দেখতেছি তো অনেক বাড়িয়ে গেছো। তোমরা শুধু এমন এমন কথা বলতেছ, আমাদের বিএনপির নেতাকর্মী কথা না বলে পারতেছে না। ওকে, সালাম আলাইকুম। আমার কথা মাইন্ড করবেন না, ওগুলো দেখবেন। ৭১ কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশের দূষিত হয়েছে এই জামাতের কারণে। এই হেফাজত জামাত যারা আছো, তোমরাই রাজাকার সত্যিকারের। কিন্তু আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছিলাম, তোমরা কিন্তু ক্ষমার যোগ্য না।